আচ্ছা ভাই, তুমি কি কখনো দেখছো কাউকে ভিক্ষা করে আইফোন কিনতে? তো আমিও কিন্তু কখনো দেখিনি যে কেউ ভিক্ষা করে আইফোন কিনতে পারে। দ্যাটস ওয়াই আজকে আমার এই ভিডিওটা বানানো, যে এটা কিভাবে সম্ভব, হাউ ইটস পসিবল। তো চলো বেশি দেরি না করি, যারা যারা চ্যানেলে নতুন আছো হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। এই মুহূর্তে 2500 মানুষ দেখতেছেন। আমি আমার ভালোবাসার মানুষ যারা আছে দৃষ্টি আকর্ষণ করছি, আমার 1000 টাকা লাগবে। এটা আমি ভিক্ষায় চাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি আইফোন 17 প্রো ম্যাক্স নিজের টাকায় কিনতে পারবো না, আমার সামর্থ্য নাই। তো এই মানুষটাকে হয়তো সবাই চিনে, এভরি পিপল নো হিম বিকজ শি ওয়াজ এ সেলিব্রিটি অন টিকটক প্ল্যাটফর্ম। তার নাম হচ্ছে থ্রটস অফ বিল্লাল। সে কিন্তু লাইভে থাকা অবস্থায় তার ফ্যান ফলোয়ারদের কাছ থেকে 1000 টাকা করে ভিক্ষা চায়, কারণ শি ওয়াজ এ ভেরি পুয়ার ম্যান। তার এখন একটাই ধান্দা যে আইফোন কেমনে কিনবো। সো তার মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হচ্ছে তার বাংলাদেশে হিউজ পরিমাণে ফ্যান ফলোয়ার আছে, তাদের কাছ থেকে টাকা নিয়েতে আইফোন কিনবে। নাও আই উইল শো ইউ হিচ্ছে অ্যানাদার ভিডিও। আমার কাছে এখন যে পরিমাণ টাকা আছে, আমার তো বয়স 27, ধরে নিন মানুষ 60-70 বছর বাঁচে, আমি আর 1 টাকা ইনকাম না করলেও চলতে পারবো আলহামদুলিল্লাহ। তাহলে পয়েন্টটা হইতেছে, তাহলে আমি বাকিটা কেন ইনকাম করবো? বাকিটা ইনকাম করতে চেয়েছি লক্ষ কোটি বছর, যেখানে থাকতে হবে অনন্তকাল। যারা মুসলমান তাদের তো আর ব্যাখ্যা করার দরকার নাই, বুঝবে। তো সেটার জন্য কিছু করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা সকলেই বুঝতে পারছি যে তার কাছে হিউজ পরিমাণে টাকা পয়সা আছে, কিন্তু সে লাইভে এসে তার ফ্যান ফলোয়ারদের কাছ থেকে ভিক্ষা চায়। উপস ভাই, আমি তো এটা ভুলেই গেছিলাম, এটা তো বাংলাদেশ। এভরি পিপল স্টুপিড হিয়ার। কথাটা ভাই খারাপ শুনলেও কেউ যদি বুকাচুদা না হয় তাহলে ওরে টাকা দিবে কেন? সে একটা ভিডিওতে এসে বলে আমার কাছে হিউজ পরিমাণে টাকা পয়সা আছে, আর একটা ভিডিওতে এসে অডিয়েন্সের কাছে ভিক্ষা চায়। তো যাই হোক, তারপরে তার আইফোন কেনার ভিডিওটা আমরা দেখে আসি, চলো। থটস অফ বিল্লাল বাংলাদেশে রেকর্ড করে ফেললো। কি রেকর্ড করে ফেললো? ফ্যান ফলোয়ারদের কাছ থেকে 17 প্রো ম্যাক্স নিতেছে। মানে কি ভাবা যায় যে বাংলাদেশের সর্বোচ্চ যে রেকর্ড করে থাকে থটস অফ বিল্লালই করতেছে? কারণ এরকম রেকর্ড কেউ কিন্তু করে নাই যে ফ্যান ফলোয়ারদের কাছ থেকে সে টাকা নিয়ে 17 প্রো ম্যাক্স কিনতেছে। ভাবা যায় নাকি? এখন ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে ভাই মানে ফ্যান ফলোয়ারদের কাছ থেকে দেওয়ার কারণটা কি মূলত 17 প্রো ম্যাক্স? প্রথমত হচ্ছে নিজের টাকায় কিনতে পারতাম না। আমার কাছে মনে হলো যে আমার টাকা যদি আমি মানুষকে বিলাইতে পারি, তো আমাকে যারা ভালোবাসে তাদেরকে আমি জিনিসটা শিখাই, তাদেরকে বিষয়টা বুঝাই যে আমার প্রয়োজন হলে তারা যেন আমার পাশে দাঁড়ায়। আমি যেহেতু সবার জন্য, তো আমার ভালোবাসার মানুষটা আমার জন্য। এটা হলে সুবিধাটা কি, আমি যদি আমার টাকা আমার কাছে রেখে দিই, এটা সবাই রাখে, কমন। তো আমি যদি কোনো 100 কোটির মালিক হই, আমার কাছে রেখে দিলে ওটা রেখে শেষ। আমি যদি বিলাই দিই সমস্যা নেই, আমার 100 কোটি লাগবে না। 100 কোটি নিয়ে তো ওপরে যেতে পারবো না। আমার দরকারি যে আমার একটা ফোন দরকার, ভিডিও বানা, একটা গাড়ি দরকার ছিল, গাড়ি কিনে ফেলছি। নেক্সট আপকামিং কিছু আসতেছে, আমার বাইকটা দিয়ে দিব খুব শীঘ্র। মানুষের যে আমি আমার বাইকটা কিছু দিলাম, আর নতুন বাইক আপনি এসব গিফট দিবেন, অ্যাসেট দিয়ে দিব। দিয়ে পরবর্তী কি প্ল্যান? পরবর্তীতে কিছুদিন বাইক ছাড়া চলবো, যদি বাইক কেনার দরকার হয় আবার মানুষের টাকা মানুষের যে আপনার এত সমালোচনা করে, এগুলো আপনি কিভাবে? খুব ভালোভাবে। ভালোভাবে সমালোচনা এত মানুষ করে না, কেবল দেশের মানুষ করে। পুরো বিশ্ব যখন করবে তখন বুঝবে যে কিছু একটা করছি, নাহলে পুরো দেশকে মাথা কামাই। এখন যারা করে কোয়ালিটি লস লোকজন বেশি করে। বলো আজ পর্যন্ত কোনো শিল্পপতি এবং কোনো শিক্ষাবিদ, কোনো বুদ্ধিজীবী আমার নিয়ে সমালোচনা করছে? না, কখনোই বলো। কখনোই বড় কোনো রাজনীতিবিদ করছে? না। তার মানে আমরা তেমন কিছুই করিনি। সো যারা সমালোচনা করতেছে আপাতত তাদের কাছে পর্যাপ্ত সময় আছে, এটা টাইমের ভ্যালু বোঝে না। যারা বুঝে আমার পিছনে সময় দেয় না, কখনোই যেমন তুমি আমার পিছনে দিতেছো না, কারণ কন্টেন্ট ইকুয়াল টু ডলার ইয়েস কাম ফ্রম ইউএস। তার ভিডিওটা কিন্তু ফুল 2 মিনিট আছে, বাট আমি একটু ফাস্ট করে দিব তোমাদের বোঝার ক্ষেত্রে। তোমরা যদি 9 সালকা অডিয়েন্স না হও তাইলে তার চালটা তোমরা বুঝতে পারবা। তার কাছে কিন্তু ভাই কিচ্ছুই না, সে কিন্তু অল টাইম ফাফরের উপরেই থাকে। আওয়ার কান্ট্রি নম্বর 1 চিটার, তার নাম হচ্ছে থটস অফ বিল্লাহ। এখনকার বর্তমানে যুগ জামানা এমন, তুমি যদি ভাই ফাফরের উপরে থাকতে পারো তাইলে তুমি টিকে থাকতে পারবা, আর যদি তুমি ফাফর না মারতে পারো তাইলে তুমি ভাই বোকাচোদা। কথাটা করা হলেও কথাটা সত্য ভাই। কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু ভাই অন্ধ বিশ্বাস করা ভালো। তুমি যদি কাউকে অন্ধ বিশ্বাস করো তাহলে অবশ্যই ঠকবে, সেটা তোমার গার্লফ্রেন্ড হোক বা অন্য কেউ। আর এদের পিছনে দেখবা কিছু কিছু ব্লগার আছে যারা মনে করো তাদের ভিডিওতে কিছু ভিউর আশায় তাদের পাক এন্ড পুট খিচাতেও বাধ্য হয়। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক দেন, বাই বাই, আল্লাহ হাফেজ।